নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল ঝালের রেসিপি। তার জন্য এখানে আমি শীতের কড়াইশুঁটি দিয়েই মাছের তেল ঝাল তৈরি করে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে চটজলদি সুস্বাদু মাছের তেল ঝাল তৈরি করে নেওয়া যায়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি বড় বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এরকমভাবেই আমি রেখে দেব। দেখুন, মাছটা আমি খুব ভালো করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই লবণ হলুদ মাখিয়ে রেখেই আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। এখানে দেখুন, আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি তেলটা এখানে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে কড়ার চারি সাইডে একটু ছড়িয়ে দেব। দেখুন, তেলটা কিন্তু খুব ভালো করেই গরম হয়ে গেছে। একবারে এরকম যখন ধোঁয়া ওঠা গরম হবে তখনই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এবার এদিকে মাছগুলো তারে ভাজা হোক, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব মাছের তেল ঝাল রান্না করার জন্য। এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ সর্ষে আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আমি খুব ভালো করে একবারে বেটে নেব। এখানে আজ আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার আমি মাছগুলোকে দেখুন উল্টে দিয়েছি। এক সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে কালার করেই ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। খুব ভালো করে ফোড়নটা একটু মিশিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব ভালো আসে, তার কারণে এখানে আমি হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। তেলের মধ্যে কড়াইশুঁটিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে যখন কড়াইশুঁটিটা ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই মশলাটাকে আমি একটু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেলটা রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখানে আমি 1 কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা। মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি তরকারিটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি প্রায় 5 মিনিট মতো তরকারিটাকে আমি রান্না করে নেব। দেখুন, ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। 5 মিনিট পর দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটোকে আমি ছোটো টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালো করে আবারও আমি 4 থেকে 5 মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা, আমার এই মাছের তেল ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।